রমাদান দিয়েছে সিয়ামের জন্য, কিয়ামের জন্য, তেলাওয়াতের জন্য, জিকিরের জন্য, ইস্তিগফারের জন্য, উমরার জন্য, ইতিকাফের জন্য। সুবহানাল্লাহ। এগুলোর জন্য রমজান দিয়েছে। রমজান দিয়েছে বাড়তি 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 আরো 600 সেজদা দেওয়ার জন্য। 600 সেজদা, ডেইলি 40টা সেজদা বাড়তি, তো 1200 সেজদা। 20 রাকাতে 20 রাকাত তারাবি কত সেজদা? 40টা সেজদা, তো 3 3 4 12, 1200 সেজদা। এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দাম। কি বুঝলেন বলেন? রমজানে 600 সেজদা বাড়তি দিব আমরা। 1200, এক সেজদা সমান বলেন, এক সেজদা সমান সমান বলেন, লা সাজদাতুন ওয়াহিদাতুন, এক সেজদা সমান সমান খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দাম। তো কয়েক বছর ব্যবসা করলে বাংলাদেশের মতো একটা দেশের আপনি মালিক হবেন? হ্যাঁ, 1000 বছর কিয়ামত পর্যন্ত। শুধু আগামী নির্বাচনেই তো আপনি বাংলাদেশের মালিক হয়ে যাবেন। কি বলেন? লেকিন রমাদান 1200 সেজদা বাড়তি দেওয়ার সৌভাগ্য রব আমাকে দিয়েছে। এরপরে আজকের মাগরিবের নামাজ যেই পরিমাণ নেকি দিবেন, রমজানের তাআদুমের সঙ্গে সঙ্গে প্রথম মাগরিবের নামাজে এর 70 গুণ বেশি দিয়ে দিবেন। এরপরে এশার নামাজে 70 গুণ, এরপরে তারাবির নামাজ 20 রাকাতে 40টা সেজদা বাড়ত। প্রথম রাকাতে 40টা দুনিয়া। সুবহানাল্লাহ। প্রথম রাতে 40টা দুনিয়া। প্রথম রাতে কতটা দুনিয়া? এই কথাগুলো তো আমরাও বুঝি নাই। রমজান আমাকে রব কি দিতে চাচ্ছেন যেটা আমিও তো বুঝি না, এটা মুফতিও বুঝেন, মুহাদ্দিসও বুঝেন। রমজানের 1 মিনিটের দাম 1 মিনিট না 1 সেকেন্ডের দাম, 1 সেকেন্ড না 1 সেকেন্ডের ভগ্নাংশের দাম 70,000 বছর। গায়রে রমাদানে 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। সে রমাদানকে অবহেলা কাটিয়ে দিব? সেটা কি রমজানের আগে দোকানদারি করতাম 12 ঘন্টা, রমজানে করবো 16 ঘন্টার জন্য? তো নিউ মার্কেটের দোকানদার আগে রমজানের আগে কত ঘন্টা করে, আর রমজানের শেষ দশকে কত ঘন্টা করে? গাউসিয়ার দোকানদার রমজানের আগে কত ঘন্টা, রমজানের শেষ দশকে কত ঘন্টা? তো রমজান কি দিয়েছিল দোকানদারি বাড়াবার জন্য? না, বুঝে বলেন না, একটু বুঝে কন। রমজান দিছিল দোকানদারি বাড়াবার জন্য? হ্যাঁ, রমজান দোকানদারি বাড়াবার লেগে দিছিল? রমজান দিয়েছে বাড়তি তুমি ইবাদত করবা, দিনের বেলা সিয়াম, এটা তোমার উপর ফরজ করে দিয়েছি। আর ফরজ ছাড়া তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। বলেন, ফরজ ছাড়া, বলেন, ফরজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না। এটা মুখস্থ করেন, ফরজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না। আবার বলেন। এই জন্য রমাদান ব্যবসার জন্য রমাদান দেয় নাই না, ব্যবসার জন্য রমজান দেয় নাই। আচ্ছা, নিউ মার্কেটের কোন কি বলে গার্মেন্টসের দোকানদার রমজানের দিনের বেলা আসর থেকে মাগরিব বিয়ে খেতে যায়, শেষ দশকে মাগরিব থেকে এশা কারোর বাচ্চারা আকিক অনুষ্ঠানে যায়, এশার নামাজের পরে কারোর বাচ্চারা কি বলে কারোর কুলখানি খাইতে যায়। কিল্লিগা জোরে বলেন। তো ও যদি বেচা কিনার টাইম বুঝে, আমি আপাতত টাইম বুঝতাম না কেন? ওর বেচা কিনার টাইম আমার তেলাওয়াতের টাইম। সুবহানাল্লাহ। একদম বলেন, কি বলছি? ওদের বেচা কিনার টাইম আমাদের তেলাওয়াতের টাইম। আবার বলেন, ওদের বেচা কিনার টাইম, বলেন। যারা তেলাওয়াত করেন তারা বলেন, ওদের বেচা কিনার টাইম আমাদের তেলাওয়াতের টাইম। বলেন, আবার বলেন, ওদের বেচা কিনার টাইম আমার তেলাওয়াতের টাইম। বলেন, তেলাওয়াত সারাদিন পারবেন না, একটা সময় ক্লান্ত হয়ে যাবেন। তাই ওদের বেচা কিনার টাইম, আমার এবার জিকিরের টাইম। কি বলছি বলেন? ওদের বেচা কিনার টাইম, আমার কিসের টাইম? বলেন, আবার বলেন, তেলাওয়াত জিকির। বলেন, সিয়াম, কিয়াম, তেলাওয়াত, জিকির, ইস্তিগফার, ইতিকাফ, লাইলাতুল কদর তালাশ, এগুলো হলো রমজানের কাজ। লুঙ্গি বেচা রমজানের কাজ নয়, গামছা বেচা রমজানের কাজ নয়, জুতা বেচা রমজানের কাজ নয়, মুরগি বেচা রমজানের কাজ নয়,
বা আমাদের নারীরা, আমাদের মা বোনরা ইফতারের সময় 70 পদের ইফতার বানানো, এটা রমজানের কোনো ডিউটির মধ্যে পড়ে না। খেজুরের পানি দিয়ে ইফতার করবেন, খেজুরের পানি দিয়ে ইফতার করে মসজিদে যাবেন। এরপরে প্রতিদিন যেভাবে খান এভাবে আইসা এরপরে আবার খাবেন, খাইয়া একটু রেস্ট নিয়ে এরপরে তারাবিতে চলে যাবেন। বলেন ইনশাল্লাহ। কি বলছি, কি সেটা বলি ইনশাল্লাহ। আবার এই ওয়াজ করলে খেজুর উপরে 400% ব্যাট বসা দিব। কি না, এটা আর করবে না। তাহলে রমাদান কেন দিল বলেন? রমাদান কেন দিল? মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূল বলেন, ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবা, যাও কথা দিলাম পেছনের জীবনের সব গুনাহ মাফ। কিভাবে রোজা রাখলে পেছনের জীবনের সব গুনাহ মাফ হবে? রোজার রু থাকলে, রু এটা হলো রোজার রু, এটা হলো রোজার বডি। রোজার বডি হয় সুবহে সাদেকের আগে খেলেন, আর ইফতারের সময় ইফতার করলেন, তুলুয়ে শামসের আগে সুবহে সাদেক আগে খেলেন, গুরুবে শামসের পরে ইফতার করলেন, আর এই মধ্যখানের সময়টা নিয়তের সাথে খানা ছেড়ে দিলেন। এটা হয়ে গেল রোজা। এটা হয়ে গেল কি? রোজা। এটা হয়েছে রোজার বডি। রোজার কি? বডি। রোজার একটা রূহ আছে, বলবো রোজার বডি বলেন, রোজার শরীর, রোজার জহের। রোজার বডি না খেয়ে হয়, বলেন রোজার বডি কি না খেয়ে হয়। রোজার রূহ হলো তিনটা: আল্লাহ তাআলার মুহাব্বত, আল্লাহ রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। এটা হলো রোজার রূহ। মুখস্থ করেন, রোজার রূহ কয়টা? আল্লাহর মুহাব্বত, বলেন আল্লাহর রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়। আল্লাহর মুহাব্বত, আল্লাহর রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়। জানো জিবরিল আপনাকে জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো তুমি রোজা কেন রেখেছো? তা আপনি বলতে হবে, আমি রব্বে কারীমের ভালোবাসা, তাকে পাবার আশায় খাবার ছেড়ে দিয়েছি। বলেন, তাকে পাবার আশায় খাবার ছেড়ে দিয়েছি। অনশন করে না? অনশন না, তারা অনশন করে কি লিগা? দাবি আদায়ের আশায়। দাবি আদায়ের কি? আমরা আল্লাহকে পাবার আশায় খাবার ছেড়ে দিয়েছি। জীবনেও খাইতাম না যদি না রব্বে কারীম এটা নিজাম না করতেন। রব্বে কারীম বলেন, না এতটা কষ্ট তুমি পারবা না, যাও সূর্য ওঠার আগে খানা বন্ধ করো, আরে তুলুয়ে শামসের সুবহে সাদেকের আগে খানা বন্ধ করো, আর সূর্য ডুবার পরে আবার খেয়ে দিবে। কি হয়? আর বিনিময় কি দিবেন? রব বলেন, বিনিময় কি দিব মানে কি জানো? বিনিময় কি দিব জানো? বিনিময় না, আমি নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। বিনিময় কি দিব বলেন? আমি নিজ হাতে দিব, নিজ হাতে দিব। আরে আমি নিজ হাতে দিব, ওয়ানা আজজি বি, আমি নিজ হাতে দিব। বিনিময় কি দিব বলেন? নিজ হাতে দিব। তো রব যদি নিজ হাতে দেন কি দিবেন? মেম্বার দিলে কত দেয়? 1000। চেয়ারম্যান দিলে কত দেয়? 5000। এমপি দিলে কত দেয়? 50,000। মন্ত্রী দিলে কত দেয়? 5 লাখ। প্রধানমন্ত্রী দিলে কত দেয়? 5 কোটি। সুবহানাল্লাহ বলেন। এবার আমেরিকার প্রেসিডেন্ট দিলে কত দিবে? এবার আর সাজিমে মালিক দিলে কত দিবে? রোজাতে একটাই যথেষ্ট, একটা শব্দই তো যথেষ্ট, ওয়ানা আজজি বি, এটা তো একটা শব্দই যথেষ্ট। রাওয়াহুল বুখারী। সুবহান, একটা শব্দই তো রোজার পুরস্কারের জন্য যথেষ্ট। রব বলেন, আমি দিব, আমি দিব। তো রব কি দিয়ে দিবেন? সকলেই সমান দিবেন? জীবনেও না। কি বলছি বলেন? জীবনেও সকলের জন্য কি না বলেন? হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন, যারা নাফরমানি করে আর যারা ঈমান ও আমল মতো চলে, আমি কি দুজনকে সমান দিব? এটা কখনো হবে না। আচ্ছা, একজনের দুজন মেয়ের জামাই আছে। এক জামাই প্রত্যেক মাসে একবার করে আসে, আসার সময় আপেল আঙ্গুর সব নিয়ে আসে, আবার শাশুড়িকে 1000 টাকা করে হাদিয়া দিয়ে যায়। আরেক জামাই 3 বছরে কোনোদিন আসেনি। এই শাশুড়ি কারে বেশি মহব্বত করবে? যে আসে না তারে মহব্বত করবে না? যে বেশি বেশি আসে তাকে বেশি মহব্বত করবে না? কি করে? যে আসে না তারে মহব্বত করবে। যে বেশি বেশি আসে তাকে মহব্বত করবে না? হ্যাঁ, এটা তো বুঝবেই। জামাইটা অনেক ভালো, জামাইটা অনেক ভালো, জামাইটা মাশাআল্লাহ আমাকে অনেক মহব্বত করে, বলবে কি বলবে না বলেন? আর যে গোলামের বাচ্চা আসে না তারে কি বলবে? গোলামের ফুত আয় না। আর বলবে কি বলবে না বলেন?
এটা আমরাও বুঝি, ভালোবাসা ভালোবাসা পার্থক্য হয়, আমরাও তো বুঝি। বুঝি না বলেন? তো যেই রোজা হবে আল্লাহর জন্য, এই রোজার পুরস্কারটা কেমন হবে? আর যেই রোজা হবে আব্বা আম্মার ভয়ে, এই রোজাও তো রোজা, লেকিন এটা কি আসল রোজা হবে? যে রোজা হবে মা ভাত রান্না করে না এই জন্য রোজা, এই রোজা কি আসল রোজা হবে? আমাদের ক্যান্টনমেন্টে ভাত রান্না করে না, হিন্দুও রোজা রাখে। পুলিশটা এনে ভাত দেয় না, রমজানে ভাত দেয় না, রমজানে কি দেয় না, এটা সব রোজা রাখে না। ওই সেহরির সময় সব হিন্দু রোজা থাকে, সেহরি খায়। আমার ইফতারের সময় ঘটা করে ইফতার করে। তো এটা বুঝি রোজা হয়েছে বলেন? এটা বুঝি রোজা? তাহলে রোজা হবে আল্লাহর ভালোবাসায়, বলেন সকলে বলেন আল্লাহর ভালোবাসায়। তাহলে আমি রোজা রাখবো কেন? হুব্বান লিল্লাহ, আল্লাহ তাআলার ভালোবাসা। 2 নাম্বার রাজাআন লিরহমাতিহি, আল্লাহ তাআলার রহমতের আশায়। 3 নাম্বার খাউফান আন ইকাবিহি, আল্লাহ তাআলার আযাবের ভয়। এবার এটা নিয়ত করেন যে আমি এখন থেকে এটা নিয়ত করলাম, এবং এটাকে বাড়াতে থাকেন। এই 3টা ডিগ্রি যার হৃদয়ে যদ্দূর, তার না রোজার দাম তদ্দূর। হইতে পারে এক সাধারণ রিক্সাওয়ালার রোজা পিসাবের রোজা থেকে দামি হয়ে গেছে, বাইতুল মুকাররমের খতিবের রোজা থেকে দামি হয়ে গেছে। হইতে পারে এক সাধারণ রিক্সাওয়ালার রোজা মক্কা শরীফের ইমামের রোজা থেকে দামি হয়ে গেছে। শুধু এই 3টা দিয়ে রোজা দামি হবে, বলেন কি দিয়ে? বলেন কি? আল্লাহর মুহাব্বত, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। নাম মুখস্থ করেন। আল্লাহর রহমত, আল্লাহর ভালোবাসা। বলেন ভালোবাসা হবে কার? আবার বলেন ভালোবাসা হবে কার? ভালোবাসা হবে আল্লাহর, আল্লাহ রাসূলের। ভালোবাসা হবে কোরআন ও হাদিসের। ভালোবাসা হবে মসজিদ আর মাদ্রাসা। মনে থাকবে ইনশাআল্লাহ। রমাদান কি বাড়াবার জন্য? ব্যবসা বাড়াবার জন্য। এখন কি পরিমাণ বুঝছে রমাদান? এই আপনাদের বাম দিকে গাউছিয়া মার্কেটে ওরা কি পরিমাণ বুঝছে রমাদান? আরে বুঝছে না কি বলে বামঘাটালারা কি পরিমাণ বুঝছে রমাদান? বুঝছে না কি পরিমাণ বুঝছে রমাদান? আমরা বুঝছি না, কিন্তু আমরা বুঝছি। আচ্ছা, যদি বাংলাদেশি কোনো প্লেয়ার, বাংলাদেশের কোনো ক্রিকেটার, তার নাম আসে আগামী 6 মাস পরে বিশ্বকাপ খেলায়, একটা প্রতিযোগিতা দিবে বিশ্বকাপ খেলার জন্য, ওই প্রতিযোগিতা যদি নাম আসে তাহলে সে বিশ্বকাপ খেলতে পারবে। বলুন তো এই 6 মাস সে খেলবে না ঘুমাবে? তাহলে বোঝা গেছে খেলার প্রতিযোগিতা অবতীর্ণ হইতে হলে খেলতে হয়। বাস্তব। বক্তৃতার প্রতিযোগিতা অবতীর্ণ হলে বক্তৃতা দিতে হয়। হেফজ প্রতিযোগিতা অবতীর্ণ হলে হেফজ করতে হয়। শুধু পড়তে হয়। এবার বলুন তো দেখি, রমজান যেহেতু ইবাদতের মৌসুম, তাহলে এবার তো শাবানের ইবাদত বাড়াইতে হবে। হ্যাঁ, ঠিক তো? আমাদের খবর আছে এটা কি চলে যাচ্ছে। এই জন্য চলেন নিয়োগ করি ইনশাআল্লাহ। জীবনের প্রথম সিদ্ধান্ত, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। জওয়ানরা যারা 30-এর নিচে আছো, বলো ইনশাআল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ কি জামাতের সাথে পড়ব, বলো ইনশাআল্লাহ। হাত নামান। এরপরে ওয়াদা করতে হবে কালকে থেকে, আগামী দিন থেকে ফজর পড়ব না। ফজর বলো, ফজর আমি বলবো ফজর, তোমরাও কইবা ফজর। বলো ফজর জোরসে বলো, আরো জোরে সবাই বলেন, এক আওয়াজ। এই মিছিলের উঠছেনি এই জমিন থেকে কখনো আসমান থেকে। কি কতবার বললে ফজর পড়বেন আপনি? কতবার বলবেন? হুজুর কতভাবে বললে আপনি ফজর পড়বেন? তোমার নবী আর আমার নবী, আমাদের নবীজি, আপনার নবী আর আমার নবী, আপনার নবী যিনি আমার নবী তিনি, জওয়ানদের নবী যিনি আমাদের নবী কি তিনি। আমাদের নবীজি বলেন, যিনি জীবনে কখনো মিথ্যে বলেন না, তিনি বলেন রাকাআতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। বলো বন্ধু, পৃথিবীর কোন দেশে গেলে শুধু গুলশানের মতো এক শহরে দামি হবে? তুমি এক শহরে মালিক হবা। হ্যাঁ, কত বছর চাকরি করলে গুলশানে 10 তলা 2টা বাড়ি হবে? ঠিক আছে? হ্যাঁ, এবার বলো ফজরের 2 রাকাত নামাজের দাম কত? বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। বলেন ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। তাহলে সুন্নতের যদি এত দাম হয়,
ফরজের দাম কত? সুবহানাল্লাহ বলবেন না। সুন্নতের যদি এত দাম হয়, ফরজের দাম কত? এবার রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারির ভিতরে ঢুকে গেল। তাহলে ফজর পড়লে কি ঢুকে? ফজর পড়লে কোথায় কার জিম্মায় ঢুকে বলেন? আল্লাহর জিম্মাদারিতে ঢুকে। যে মুসলমান আল্লাহর জিম্মাদারিতে ঢুকবে তারে আর আঘাত করতে পারে কে? এই জন্য রাসূল বলেন, কোন মুসলমান যদি আল্লাহর জিম্মায় ঢুকে যায়, তাকে যদি কেউ আঘাত করে, আল্লাহ তার ঘাড়টা দেন। তাহলে বলো ফজর নিশ্চিত করবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ফজর ছাড়া ইসলাম হয় না, বলেন। আবার বলেন, ফজর ছাড়া ইসলাম হয় না। 01711 জিরো ছাড়া এই নাম্বার কতক্ষণে ডায়াল করবে, কতক্ষণে রিং হবে পারে? বলো, আমাদের দেশে বাংলাদেশি নাম্বার কত দিয়ে শুরু হয়? 0 দিয়ে শুরু হয় না, হয় না? শুধু 0টা বাদ দেন, এবার ওইদিকে রিং করবে। মোবাইল কবে যাবে? গ্রামীণ ফোনের মালিককে দিলে যাবো, যাবে? কেন যাবে না? প্রথম অক্ষর নাই, প্রথম ডিজিট নাই, প্রথম সংখ্যা নাই। তো প্রথম সংখ্যা ছাড়া যদি তোমার বাকি 10 সংখ্যা দিয়েও যদি না হয়, তো তোমার ফজর ছাড়া জোহরের দাম তো বলবো, তাহলে কালকে থেকে জোহরও পড়তাম না নাকি? আরে জোহর পড়তাম না এই জন্য ওয়াজ করছি না, ফজর পড়তে হবে এই জন্য ওয়াজ করছি। আল্লাহ নবী বলেন, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজর যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। বলেন, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আবার বলেন, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। কলিজা হাত রেখে নিয়ত করেন যে আমি ইনশাআল্লাহ আজ থেকে ফজরের নামাজ পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ফজর একজন মুমিনের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। পরীক্ষা এত কঠিন হয় না, কেউ পারে না, এত কঠিন হয় না। সবাই পারে, এতটা সহজও হয় না। বুঝেন নাই কথা? পরীক্ষার ব্যাপারে মূলনীতি কি? এতটা কঠিন হয় না, কেউ পারে না। এতটা সহজ হয় না, সকলেই পারে। এতটা সহজ হয় না, সকলেই পারে। ফজর নামাজেরও পরীক্ষা, এতটা কঠিন নয়, কেউ পারে না। এত সহজ নয়, সকলেই। বিষয়টা বাস্তব না বাস্তব বলেন? এবার বলেন তো দেখি, ফজর একটু কঠিন না সহজ? একটু কঠিন, একটু কঠিন। ফজর একটু কঠিন। এর জন্য পুরস্কারটাই, ফজরের পুরস্কার কি? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজর পড়লা তুমি আমার হয়ে গেলা। আল্লাহ আমার জিম্মাদার অর্থ কি? আমি আল্লাহ। আল্লাহ আমার জিম্মাদার অর্থ কি? আমি আল্লাহ। আমার দুনিয়াতে যা লাগে সব দিয়ে দিবে, কবরে যা লাগে তাও দিবে, হাসরে যা লাগে তাও দিবে, মিজানে যা লাগে তাও দিবে, পুত্রাতে যা লাগে তাও দিবে। শুধু এখানেই শেষ নয়, হাদিস আরেক হাদিসের শেষ অংশ, ফাইদা আহাবাবতুহু, আমি যদি তাকে ভালোবাসি, আমি যদি কোনো বান্দাকে ভালোবাসি, ফাইদা সাআলানি, সে যদি আমার কাছে কিছু চায়, লাউ তিয়ান্না, আমি অবশ্যই তাকে দিয়ে দেই। ওয়াইদা ইস্তাআদানি, কিছু থেকে পানা চায়, লাউ ইদান্না, আমি অবশ্যই তাকে পানাও দিয়ে দেব। ফজর করবো ইনশাআল্লাহ। না নিয়ত পাকা। জওয়ানরা 30-এর নিচে যারা আছেন বলো ইনশাআল্লাহ, বলো বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা যদি কোনো মুসলমান ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, আল্লাহর নবী বলেন, তাজজিকা মিন কুল্লি শাই, যাও কথা দিলাম, তাজজিকা মিন কুল্লি শাই, তোমার জন্য এই 3টা সূরা যথেষ্ট হয়ে গেল। এই 3টা সূরা আমার জন্য কি হয়ে গেল? যথেষ্ট হয়ে গেল। দেখেন এখন বাজে 6:48। সকলেই ধ্যানের সাথে হালকা আওয়াজে, এক আওয়াজে একসাথে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 48 শুরু করছি, এখন 51 বাজে, কয় মিনিট হয়েছে? বলুন তো দেখি, বলুন তো দেখি, বলুন তো দেখি, এই 3 মিনিট সময় যদি আজ থেকে মৌত পর্যন্ত দিতে পারি, যারা দিতে পারে নাই, যারা দিবে, তারা কি তাদের দুনিয়া আখিরাত কি একরকম হবে? একরকম হবে? তাদের আখিরাত বুঝি একরকম হবে? আখিরাত একরকম হবে? শুধু একবার সূরা ইখলাসের দাম, শুধু একবার সূরা ইখলাসের দাম 7 জমিন 7 আসমান যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয়, একবার সূরা ইখলাস তার চেয়ে ভালো। লেকিন উম্মত পড়তে রাজি না, উম্মত পড়তে রাজি না। এই মজলিসে এমন কিছু যুবক হয়তো আছেন যারা জীবনে আজকে প্রথম এই 3 সূরা 9 বার পড়েছে, আছে না নাই ভাই? এদের আজকের এই 3 মিনিট সময়টার দাম কত হয়ে গেছে? এই সময়ের দাম কত হয়েছে জিবরিল জানে না। না না, এটা জিবরিল জানে না। এটা জিবরিল কি? এটা জিবরিল জানে না। ওলামা একটা মনে করবেন আর কি এটা পড়াইলো কেন? আমি পড়লে পড়ছি 3 বার, এখানে পড়ছে 500 মানুষ, 3 পাশা 1500 বার আমার হয়ে গেছে। আমি লাভে লোহার পূজা উঠে কি বলছি বলেন? আর ইনশাআল্লাহ যদি আপনাদের সকলের মওত পর্যন্ত পড়া নসিব হয়, এবার কেমন হবে? এবার আমার যিনি আনছেন তিনিও পেয়ে যাবে। আপনাদের মৌলানা ওসমান গনি কেমনে কেমনে লই আইছে আমি কইতে পারি কি ভাই? পড়বো তো ইনশাআল্লাহ, বলেন? তাই আজ থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ এই 3টা সূরাকে উন্না বানান, উন্না উন্না। এই 3টা সূরাকে নিঃশ্বাসের মতো বানান, নিঃশ্বাসের মতো। ফজরেও পড়েন 3 বার 3 বার 3 বার, জোহরে পড়বেন একবার একবার একবার, আসরে পড়বেন একবার একবার একবার, মাগরিবে পড়বেন 3 বার 3 বার 3 বার, এশায় পড়বেন একবার একবার একবার, ঘুমানোর সময় আবার পড়বেন একবার একবার একবার। এই 3টা সূরা, এই 3টা সূরা আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা আলাইহিস রাহমাত তিনি লিখছেন, এই 3টা সূরা একজন মুমিনের জন্য নিঃশ্বাসের চেয়ে বেশি দামি। ওলামা ইকরাম আমরা কি বুঝছি না? আমরা কি বুঝছি? আমরা বুঝি নাই, না বুঝি নাই, যদিও বুঝি বিশ্বাস হয় নাই। বাস্তব না বাস্তব? সর্বশেষ শব্দ মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ মানুষ থেকে আর জিন থেকে আমি আপনার হেফাজতে ঢুকে গেলাম। বলেন তো সারা পৃথিবীর সব ক্ষতি কার থেকে হয়?
তো মানুষের জিনের ক্ষতি থেকে যদি আপনি আল্লাহর হেফাজতে ঢুকে গেলেন, আপনার আর ক্ষতি করবে কে? সুবহানাল্লাহ বলেন। মিন শাররি মা খালাকা, আল্লাহ যত কিছু আপনি বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, সব ক্ষতি থেকে আমি আপনার হেফাজতে চাদরে ঢুকে গেলাম। তাহলে মাটির মধ্যে ক্ষতি আছে না নাই বলেন? বাতাসের মধ্যে ক্ষতি আছে না নাই? পানির মধ্যে ক্ষতি আছে না নাই? আগুনের মধ্যে ক্ষতি আছে না নাই? বিদ্যুতের মধ্যে ক্ষতি আছে না নাই? গ্যাসের মধ্যে ক্ষতি আছে না? সবকিছুর ক্ষতি থেকে যদি আপনি আল্লাহর হেফাজতের চাদরে ঢুকে যান, আল্লাহ যদি বলে হ্যাঁ আমি তো টিমাদার হয়ে গেলাম, এবার কেমন হবে? এবার পকেট মারে টাকা নিতে পারবে? হ্যাঁ, ওই এক বেটা নাকি টাকা নিয়ে গেছে গরু কিনতে, তারিখের বলতেছে ভাই কি কোথায় যাও? গরু কিনতে যাচ্ছি। ইনশাআল্লাহ বলে নাই তো ওই ভাই ইনশাআল্লাহ বলো। আরে ভাই বাজারে গরু আছে, আমার পকেটে টাকা আছে, আবার ইনশাআল্লাহ বললো কেন? আচ্ছা গেল, শেষ। এবার যাইতে যাইতে টাকাটা চুরি হয়ে গেছে। এবার আসার সময় গরু আনো নাই, ওই ইনশাআল্লাহ টাকাটা চুরি হয়ে গেছে। কি বলছে বলেন? ইনশাআল্লাহ টাকাটা চুরি হয়ে গেছে। আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার এই পাটা ভেঙে গেছে, এখানে অপারেশন হয়েছে। ওটিতে পিজি হসপিটালে, আরে না পঙ্গুতে। আমার তো এদিকে চেঞ্জ আছে, এদিকে অবশ করছে, এদিকে তো চেঞ্জ আছে। তো বিভৎস ধরনের ভাঙ্গা ছিল। পরে অপারেশন করার সময় প্রধান ডাক্তার যে ছিল হিন্দু, সে বলতেছে ওরা তো কথা বলে, কাজ করার কথা বলে না। সে বলতেছে আমার মনে হয় না এটা এই পাটা জোড়া লাগবে বলে। তো তোর মধ্যে একটা মেয়ে ছিল, মহিলা নার্স ছিল, মহিলা, ওটা ছিল মুসলিম মহিলা, বলে স্যার ইনশাল্লাহ হয়ে যাবে। তো ওই মেয়েটা বলতেছে স্যার ইনশাল্লাহ হয়ে যাবে, আমি শুনতেছি। তো স্যার একটা তো তোর ইনশাল্লাহ, আমার জিউরি বলে, আমার মেডিকেল সায়েন্স বলে এটা ভালো হবে। যাই হোক, বেটা তো বাইন্দে দিছে, আমি বাড়ি চলে আসছি। আলহামদুলিল্লাহ 3 মাস 6 মাসের মাথায় আমার বাপা ভালো হয়ে গেছে। আবার গেছে ওই ডাক্তারকে দেখাইতে। তো ডাক্তারকে যখন দেখাইতে গেছি, ডাক্তার ওই বেটি কি বলে ইনশাল্লাহ ভালো হয়ে গেছে। কি ভাই, তাহলে আমার এই 3 সূরা, সূরা ইখলাস, সূরা ফাতিহা, আরে কি বলে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়বো তো ইনশাআল্লাহ, প্রত্যেকদিন পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি পড়বো বলেন? নামাজ না পড়িয়া না নামাজ পড়িয়া? হ্যাঁ, নামাজ পড়িয়া না পড়িয়া বলেন? তাহলে ফজর নামাজ পড়িয়া কয়বার? 3 বার 3 বার 3 বার। মাগরিব পড়ে কয়বার? 3 বার 3 বার 3 বার। জোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশা একবার একবার একবার। এটা তো পড়বই, এটা তো নেশাব বানালাম। ঘুমাবার সময় একবার একবার একবার, এটা সিলেবাস বানালাম। এর ফাঁকেও মাঝে মাঝে যখনই সুযোগ পান তখনই শুধুই পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাসের একটা খাসিয়ত আছে। সূরা ইখলাসের খাসিয়ত হলো সূরা ইখলাস আপনাকে সমস্ত বাতিল মতাদর্শ থেকে বাঁচাবে, শিরক থেকে আর কুফরি থেকে বাঁচাবে। বলুন কি বলছি বলো? শিরক আর কুফরি থেকে কি করবে? বাঁচাবে। 2 নাম্বার সূরা ফালাক। সূরা ফালাকের খাসিয়ত আপনার শরীরটাকে বাঁচিয়ে দিবে, সুবহানাল্লাহ। 3 নাম্বার সূরা নাসের খাসিয়ত আপনার রূহটাকে বাঁচিয়ে দিবে। রূহটাকে কি করবে? রূহ থেকে বাঁচিয়ে দিবে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আর শয়তান থেকে আপনার রূহটাকে বাঁচিয়ে দিবে। তাহলে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। সূরা ইখলাসের ভালোবাসা, সরাসরি সূরা ইখলাসকে যদি মহব্বত করতে পারেন, ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, রাসূল বলেন সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে। আল্লাহ আমাকে আর আপনাকে তৌফিক দান করেন। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে, খেয়াল করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার পড়ে, আলহামদুলিল্লাহ 10 বার পড়ে, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার। 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। পুরস্কার দিবেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। দেখেন এখন বাজে 6টা 58, 6টা কত 58। আমরা 10 বার পড়বো। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। কটা শুরু করছি? এখন 7টা। 5 মিনিট হয়েছে। 1 মিনিট 15 সেকেন্ড আছে। ওখানে ছিল 2 মিনিট 3 মিনিট 2 সেকেন্ড, এখানে হয়েছে 2 সেকেন্ড। ঘড়ি ধরা 1 মিনিট 15 সেকেন্ডে 30 বার হয়েছে। 1 মিনিট 30 সেকেন্ড। পুরস্কার কত? পুরস্কার কত? সোজা জান্নাত। সুবহানাল্লাহ। আপনার বিশ্বাস না হলে আমার কি করার আছে? আপনার যদি বিশ্বাস নাই আমার কি করার আছে? আপনার আরো ভালো জিনিসও বিশ্বাস হয় না। কিছু করার আছে? জায়গা কিচ্ছু করার নাই। ওর বাচ্চা বলতেছে কিচ্ছু করার নেই। রিমান্ডে রিমান্ডে তাই বলতেছি এমন করেন কেন? কিচ্ছু করার না। আমরা কাছে রিমান্ডে নিছে এমন করেন কেন? কিচ্ছু করার না। কি হয়েছে? উপরের নির্দেশ। আমি বলতেছি উপরের উপর আছে। ও বাচ্চাকে কিচ্ছু করার না। কি বলে? পড়বো তো ইনশাআল্লাহ। নিয়ত করেন না পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। 10 বার 10 বার 10 বার পড়বো তো ইনশাআল্লাহ। লাভ হবে না? হবে না। কত লাভ? আরে জিবরিল তুমি তো বলো কত লাভ। জিবরিল বলবো না এটা আমার জানা নাই। দেখেন আমার তো বিশ্বাস কেন? আমার তো বিশ্বাসের দুনিয়া আগুন লেগে গেছে। বিশ্বাসের দুনিয়া আগুন লেগেছে। যদি আমার ভালো লাগতো, আমি যদি সুযোগ পাইতাম তা আমার হাত পা চেন লাগায় মসজিদের সাথে বাইন্ধা রাখতাম। এখানে বাইন্ধা এটা ভিতরে থাক, এটা ভিতরে নিয়ে যাবো। এটা ভিতরে কি? এটা ভিতরে নিয়ে যাবো। নিজের ছেলে মেয়েকে দিন শিখাবেন, ছেলে মেয়েকে দিন শিখাবেন। আবার বলেন ছেলে মেয়েকে দিন শিখাবো। বলেন ছেলে মেয়েকে কি শিখাবো? দিন না শিখালে বাঁচবেন না। না, দিন না শিখালে বাঁচতে পারবেন না। এই সমাজে এত অবক্ষয় কেন? এই সমাজে এত অবক্ষয় কেন? বলেন না, শুধু দিনই শিক্ষা না থাকার কারণে এত অবক্ষয়। এত অবক্ষয় কেন বলেন? শুধু দিনই শিক্ষা না থাকার কারণে এত। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ এই মাহফিলটাকে কবুল করেন। প্রত্যেকে যদি সুযোগ থাকে কখনো 3 দিন 40 দিন তাবলীগে লাগাবেন। জোয়ানরা কয় না, জোয়ানরা কয় বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। যদি কখনো সুযোগ থাকে আল্লাহর রাস্তায় কিছুদিন সময় লাগাবা ইনশাআল্লাহ। যদি সুযোগ থাকে রমজানের শেষ দশকে 10টা দিনে ইতিকাফ করবেন। আবার বলেন ইতিকাফ করবেন। ইতিকাফ কি বেকার মানুষগুলোর জন্য? তাহলে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে সবচেয়ে বেশি বেকার ছিলেন? আল্লাহ রাসূল জীবনে কোন রমজানে ইতিকাফ ছাড়ছেন? রাসূল তো তার জীবনে 1 রমজানে ইতিকাফ ছাড়েন নাই। নবুয়তের 6ষ্ঠ বর্ষে রোজা ফরজ হয়। 6ষ্ঠ বর্ষ থেকে ইন্তেকাল পর্যন্ত শুধু 1 বছর ছাড়ছেন। যদি 1 বছর রাসূল ইতিকাফ করতেন তো ইতিকাফ উম্মতের উপরে মুআযাবাতুন নবীর কারণে ওয়াজিব হয়ে যেত। আমরা পারতাম না, এজন্য আল্লাহ তাআলা 1 বছর ভুলাইয়া দিয়েছেন। 1 বছর করার নাই। কিন্তু রাসূল লোভ সামলাতে পারেন নাই। লোভের কারণে, লাভের কারণে রাসূল শাওয়াল মাসে আবার ওই 10 দিন রোজা রাখা রাসূল ইতিকাফ কাজা করছেন। লেকিন আমি কখনো করলাম না। আমি আশিক রাসূল, আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস সাহেব, আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব। ইমাম সাহেবের নিয়োগ দেওয়ার সময় দস্তখতের মধ্যে নিয়োগপত্র লেখা উচিত প্রত্যেক রমজানের শেষ দশকে আপনাকে ইতিকাফ করতে হবে। না, এটা লেখা উচিত। এটা হঠাৎ একটা কথা মনে হলো। আলহামদুলিল্লাহ সামনে আমার মসজিদে আমি ইমাম নিয়োগ দিতেই শর্ত লাগাই। এটা হঠাৎ মনে হয়েছে কি 1999 সাল আমি ভিক্টোরিয়া কলেজ মসজিদের ইমাম ছিলাম। ভিক্টোরিয়া কলেজ আছে না? তো রমজান বোধহয় বুধবার হবে অথবা না শুক্রবার 19 তারিখ ছিল, 18 তারিখ ছিল রমজানে। তা আমি খুব ইতিকাফের ওয়াজ করছি। একজন মুসলমানও ইতিকাফের জন্য নাম দিল না, কেউ হাত তুলল না। রাতের বেলা আমি স্বপ্নে দেখি
আমার আব্বা আমাকে বলছেন, নিজে তো ওয়াজ করলে এতে কাফে, নিজে করতে না মানুষের এতে কাপড়তে বুঝে গেছে। আমি সকালবেলা উঠা পরের দিন সকালবেলা বিবিকে বললাম চলো বাড়ি যাবো। বলতেছি কেন বাড়ি যাবো? আমাদের ঈদের পরে বাড়ি যাবো, ঈদের নামাজ পড়ায় তারপর বাড়ি যাবো। আমাকে জি না, আমি 10 দিন এতে কাপ করবো, তোমাকে বাড়ি পৌঁছে দিই। আমি ওরা বাড়ি পৌঁছে দিয়ে এতে কাপে আসছি, 19 জন না 20 জন হয়ে গেছে। আর এখন আমার সাথে এতে কাপ করে অনলাইনে আবেদন করলাম। এখন আমার সাথে এতে কাপ করতে হয় অনলাইনে আবেদন করি, কারণ আমাদের 1500 সিট আছে। তো 1500 সিট যদি আপনি যদি এতে কাপের দিন যদি 2000 চলে আসে, থাকবে কোথায়? এই জন্য আগে অনলাইনে আবেদন করে যাদের নামে নাম্বারে সিট দেওয়া হয়, তাও শর্ত সাপেক্ষে 20-এর নিচে দেই না, 60-এর উপরে দেই না। 60-এর উপর আমাদের কষ্ট হয়, আর 20-এর নিচে ওনারা দুষ্টুমি করে। আমরা আলহামদুলিল্লাহ অনলাইনে আবেদন করে এখন এতে কাপ করতে হয়। শুধু এতে কাপ ইফতারিতে আমার খরচ হয় প্রায় 30 লাখ টাকা। বলেন না, এই জন্য চলেন নিয়ত করি ইনশাআল্লাহ এবার রমজানটাকে জীবনের শেষ রমাদান মনে করে আমি বানাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যারা কোরআনে কারীম পড়তে পারেন তারা কমপক্ষে 3 খতম কোরআন শরীফ পড়বে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন 3 খতম কোরআন শরীফ পড়বো, বলেন ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের একজন বড় ব্যবসায়ী, তার 10টা শোরুম আছে ঢাকাতে, বড় ব্যবসায়ী, সে বলছে হুজুর ইনশাআল্লাহ পুরো রমজানে ফ্যাক্টরি বলবো। সুবহানাল্লাহ, বলবো রমজানের সব বন্ধ করবো। আমি কেউ হঠাৎ করে এটা হুজুর কত জুমায় আপনার এখানে বয়ান শুনছে, কোথাকার বাতিছে কোথায় জ্বলে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য 3 খতম করে কোরআন শরীফ পড়বো তো ইনশাআল্লাহ। বলেন প্রত্যেক আলেমী দিন যিনি কোরআন শরীফ শুনতে পারেন, আপনি কোরআন শরীফ 3 খতম কোরআন শরীফ রমজানে পড়বই পড়ুন। তবে আমার জন্য দোয়া করে দেন যে আল্লাহ এই গোলামকেও পড়ার তৌফিক দান করুন, আল্লাহ যেন আমাকে তৌফিক দেন। যারা হাফেজ আছেন কমপক্ষে 10 খতম কোরআন শরীফ। হাফেজরা তারাবি পড়ায় না, এরা পড়বে 10 খতম। আর যারা তারাবি পড়ায় এদের খতমের কোনো সীমা নাই, এরা গুনতে হয় না, এরা শত শত খতম। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন। রমজানের দিনে আর রাতে সব মিলে যদি সুযোগ থাকে প্রতিদিন কমপক্ষে 100 বার কালেমায়ে তয়্যিবা দিনে, 100 বার কালেমায়ে তয়্যিবা রাতে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন রমজানে 4টা কাজ বেশি বেশি করে করবা। 1 নাম্বার কালেমায়ে তয়্যিবা বেশি বেশি পড়বা, 2 নাম্বার ইস্তিগফার বেশি বেশি করে করবা, 3 নাম্বার আল্লাহ তাআলার কাছে জান্নাত বেশি বেশি চাইবা, 4 নাম্বার আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানাহ চাইবা। এই 4টা বেশি করবা। হযরতে শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফাজাইলে জিকিরের মধ্যে, ফাজাইলে রমাদানের মধ্যে লিখে দিয়েছেন, এটাকে তুমি এভাবে সাজিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। কমপক্ষে একটা কালিমা। আল্লাহ রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তরজমাটা শুনেন, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি একা, আপনার কোনো শরীক নেই, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। রাসূল বলেন এই কালেমাটা যদি কোনো মুসলমান প্রতিদিন 100 বার পড়ে, 100 বার, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে তাকে 100টা 10টা গোলাম আজাদের নেকি দিবেন, 2 নম্বরে 100টা হাসানা দিবেন, 3 নম্বরে 100টা সাইয়্যা মুছি দিবেন, 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবেন, আর 5 নম্বর তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে কেউ উঠবে। আর আমি বলি, আমি 6 নম্বর পুরস্কারটা আমার নিজের থেকে বলি, বাংলাদেশের যদি 18 কোটি মানুষের মধ্যে 9 কোটি যদি বালেগ পুরুষ হয়, বালেগা মহিলা হয়, 10 কোটি যদি বালেগ পুরুষ আর বালেগা মহিলা হয়, 10 কোটি মানুষ যদি বাংলাদেশের এই কালেমাটা ইয়াকিনের সাথে ডেইলি 100 বার পড়তো, তো বাইতুল মুকাররমের খতিবকে আল্লাহ তাআলা এই দেশের আমিরুল মুমিনিন বানায়। এই কালেমার মধ্যে খুশুসিয়ত আছে, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নেই, বাদশাহী শুধুই তার, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। জোরে বলেন ক্ষমতা কার? আরো জোরে বলেন ক্ষমতা কার? বাদশাহী কার? আল্লাহর বাদশাহী আমাদেরকে দিচ্ছে না কেন? তোরা যে অল্প এই জন্য দিচ্ছি না, তোদের কিন্তু নষ্ট হয়ে গেছে এই জন্য দিতেছি না। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করেন।